আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনারা সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল, এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন, এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্তভাবে কাজ করতে পারে। তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন, আগামীতে আমরা 11 তারিখ থেকে আমরা 11 তারিখে করব, একটা হলো এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম 150 জনের সাথে আমরা বসবো। সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আদিলুর রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান, ওনারা থাকবেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন, পুলিশের আইজিপি থাকবেন, আমি থাকব, এবং আমরা আরও যারা বিজ্ঞজনরা আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি, যাতে আমাদের কাজগুলো আর একটু যৌথভাবে সুন্দরভাবে যায়। একটা 11 ফেব্রুয়ারি একটা কর্মশালা, হ্যাঁ, কর্মশালা প্লাস মাধ্যমিক সাবজেক্টটা ওই যে আইন প্রয়োগ বিষয়ে মানবাধিকার ও ওই এক্স্যাক্টলি আরেকটা কি ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ সহকারে আইন প্রয়োগ কি এটা আছে দেখো তো, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে ওয়ার্কশপ। আচ্ছা, প্রথমটা আমরা করছি, এটা স্পেশাল, মানে যাতে আরো বেশি সংখ্যক লোক নিয়ে করতে পারে, এই জন্য প্রথমটা ঢাকা মেট্রোপলিটন এরিয়া আর গাজীপুর মেট্রোপলিটন এরিয়া নিয়ে করছি আমরা। এরপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী 1 মাসের মধ্যে দেশের সকল জায়গায় এগুলো ফিজিক্যালি কথা বলা। দর্শক, অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রেস ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।